শেষমেশ দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গের সাথে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা উপকূলেও কিন্তু বর্ষা অর্থাৎ মৌসুমি বায়ু প্রবেশ করেছে এবং অ্যাকর্ডিং টু আইএমডি রিপোর্টে ক্লিয়ারলি বলে দেওয়া আছে নর্থ ইস্ট, ওয়েস্ট বেঙ্গল, আরবিয়ান সি, গুজরাটে কিন্তু অলরেডি মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে এবং ওয়েস্ট বেঙ্গলের ওপর কিন্তু একটা হালকা সাইক্লোনিক এরিয়া তৈরি হয়েছে সিস্টেম, যেটার ফলে কিন্তু সমগ্র উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং আগামী কালে যদি আপনাদের দেখায় ওয়েদারের অবস্থা, তাহলে কিন্তু বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নদিয়া দিকেও কিন্তু পূর্ব বর্ধমানের কাছাকাছি বৃষ্টি হতে পারে। খড়গপুরের কাছে কিন্তু রেড অ্যালার্ট থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস থাকছে। এবং আপনাদের যদি আমি লাস্ট কদিনের যদি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির যদি আমি আপনাদের রিপোর্ট দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন নেক্সট 24 ঘন্টায় কিন্তু কিছুটা আংশিকভাবে উত্তর পূর্ব ভারত করে কিন্তু বৃষ্টিপাত, সাথে 3 দিনে কিন্তু দেখাচ্ছে সমগ্র উত্তর পূর্ব ভারত। তারপর কিন্তু নেক্সট 5 দিনে কিন্তু প্রায় বলা যায় উত্তর পূর্ব ভারতের গোটাটাই কিন্তু একদম বর্ষা অর্থাৎ মৌসুমি বায়ু অর্থাৎ বৃষ্টিপাত হবে এবং লাস্ট 10 দিনে সমগ্র ভারতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং কয়েকদিনের কিন্তু হিট ওয়েভ দেখা যাচ্ছে যে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কাছে প্রচুর পরিমাণে বেশি হয়েছে এবং দক্ষিণ ভারতের তুলনায় অনেকটাই। সাথে কিন্তু হেভি রেনফল অবশ্যই মেঘালয়, আসাম এবং উত্তরবঙ্গে কিন্তু বেশি দেখা গেছে আগামী 2 থেকে 3 দিন এবং টেম্পারেচার কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে কম থাকছে এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু টেম্পারেচার বেশি থাকছে এবং কালকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগে বৃষ্টি হতে পারে।